যারা বুঝেন না তাদের জন্য একটা কথা বলি, কথাটা শুনেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। যারা হিন্দু মানুষ তারা একটু ভালো করে বুঝবেন। বলেন তো, সব কাজের মাঝে যেই যে কর্ম করে, যেমন কেউ গণেশের ভক্ত আছে, কেউ বিশ্বকর্মের ভক্ত আছে, মানে অনেকজন অনেকজনের ভক্ত আছে, কেউ শ্রীকৃষ্ণের ভক্ত আছে। যেমন সবাই একজনের না একজনের উসিলা মানে নাম ধরে যায়। কারণ কি, এক একজনে এক একজনের কাছে যে কোনো প্রেরণা বা যে কোনো জিনিস পাইছে, এই জন্যই এইরকম ডাকে। কিন্তু এরার ভিতরে এক একজনের ভিতরে এক একটা গুণ আছে। গুণ কি জানেন? সবাই এক একটা কাজে পারদর্শী হইয়া ওদের নামের প্রথম আগে কি লাগায় জানেন? যেমন জয় শ্রীকৃষ্ণ, পরে রাধার নামে লাগায় জয় রাধারানী, দুর্গা মায়ের নামে লাগায় জয় মা দুর্গা, লক্ষ্মীর নামে লাগায় জয় মা লক্ষ্মী। তো এই যে কথাটি কইতেছি, এই কথাটির মাঝে একটা রহস্য আছে। অনেকগুলা দেবতার মাঝে মনে করেন যে এইগুলা লাগাইল আছে, সবার মাঝে লাগাইল আছে যে জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, ওই রকম লাগাইল আছে। আবার দেবতাদের মাঝে লাগাইল আছে জয় বাবা গণেশ, জয় বাবা লোকনাথ, জয় বাবা বিশ্বকর্ম, এইরকম লাগাইল আছে। তো এই যে জয় লাগাইল, এইটির কারণ কি জানেন? ওরা সব কিছু জয় কইরা মানে এগুলা লাগাইছে। তা আমি আপনাদের কাছে একটা উদ্দেশ্য করে একটা কথা বলি, যারা আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষগুলি আছেন, চেষ্টা করবেন সবগুলা কাজের মধ্যে মানে ওইভাবে জয় লাগাইতে। আর যদি চিন্তা করেন যে এর বাড়ির পিস নেবেন, এর বাড়ির থেকে একটা জায়গা নেবেন, ওর বাড়ির একটু ভাঙবেন, ওর বাড়ি ডাকাতি করবেন, ওর বাড়ি চুরি করবেন, ওর বাড়ি দান্দালি করবেন, তাহলে জয়টা আপনার হইবে না। আপনার হইবে নামের পিছিয়ে কি জানেন? নামের পিছিয়ে কি লাগাই লইবে? বিরিঙ্কিলি লাগাই লইবে, কাঠবিড়ালি লাগাই লইবে, সোনার নীল লাগাই লইবে, আরও কইমু অনেক কিছু লাগাই লইবে আপনার পিছি দেয়া। আর লাস্টে দেওয়া লাগবে কি জানেন নি? চুদলিং পং, ওই যে কয়জেন যা ফেসবুকে বাইরে লইছে। আমি এই জন্যই বলতেছি যে যারা সনাতনী আছেন সবাইরে আমার ভক্তি শ্রদ্ধা রেখে এই কথাগুলি বলতেছি, সুন্দরভাবে প্রয়োগ করেন, ভাষাগুলি ভালোভাবে মানুষের উপস্থাপনা করে এগুলা জানাইবেন। জানতে যে মানুষ কোনো কারণে আপনারটাই বেতৃষ্ণা হয় না। আপনার সম্পদ একজনের লুটায় নিতেছে, তারা নেওয়ার সুযোগ দেন। কারণ ওর হিম্মত আছে, শক্তি আছে, গায়ের জোরে নিতেছে, কিন্তু ও জানে না ওর চেয়ে বড় শক্তি কোনো এই দুনিয়ার বুকে আছে। তারে পাড়া যা ধরার মতো মানুষ আছে, এটাও ভগবান বাউ করে রাখছে। তারে ধরার মতো লোক আছে, বা এটার কৈপথে দিতেইব। ওইটা না কয়দিন খাইবে, কয়দিন ও খাইতে পারবে, কিন্তু ওই দুনিয়া থাকতেই ওটার বিচার হইব। তো আশা করি কথাটা বুঝছেন। আজকের এই টপিকটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যজনকে সুস্থ রাখবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।